আজকে দেখুন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, সেখানে কোরআনের অবমাননা হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা হয়। কথা বলেন না, ঠিক কিনা বলেন? বর্তমানে ভারতের এক ধর্মগুরু, কথাটা খুব মনোযোগ সহকারে শুনবেন, কথা রেকর্ড হচ্ছে, ইউটিউবার ভাইয়েরা আমার এই বক্তব্য কাট করে বিশেষভাবে প্রচার করবেন। বর্তমানে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, এই ভারতের এক ধর্মগুরু সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে মন্তব্য করেছে, ব্যঙ্গ করেছে। আবার সেই ব্যঙ্গোক্তিকে সেখানকার রাষ্ট্রের দায়িত্বশীল এক বিজেপি নেতা সমর্থন দিয়েছে। এত আস্তে নাউজুবিল্লাহ বললেন। দেখুন ওদের ধর্মগুরু যে বই পড়ে ধর্ম শিখেছে, সেই বই আর তাদের ধর্মীয় গ্রন্থ তাদের ধর্মগুরুকে সভ্য এবং ভদ্র বানাতে পারে নাই। যদি সভ্য আর ভদ্র বানাতে পারত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি সে কি করে করলো? সে যদি মানুষ হয়ে থাকে। মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান ধর্মাবলম্বী হওয়ার পরেও দ্য 100 বই রচনা করেছিল, পৃথিবীর 100 শ্রেষ্ঠ মনীষীদের নাম বইয়ের মধ্যে তালিকাভুক্ত করেছিল। পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ডক্টর গবেষকদেরকে সমন্বয় করে এই বই রচনা করে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের তালিকায় একজন খ্রিস্টান মানুষ বই লিখেছে। 100 শ্রেষ্ঠ মনীষীদের কাতারে সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লিখেছে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি খ্রিস্টান, আপনি ঈসাই ধর্মের মানুষ হয়ে আপনি ইসলাম ধর্মের প্রধানকে, নবীকে আপনি প্রথমে নাম লিখলেন কেন? আপনার নবীকে পেছনে ফেললেন কেন? তিনি বললেন, আমার নবীর নাম আমি 6 নম্বরে দিয়েছি, এই জন্য আমি পৃথিবীর সমস্ত নবীদের জীবনী স্টাডি করেছি। যদিও আমি মুসলিম নই, আমি খ্রিস্টান ধর্মাবলম্বী, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনী পড়ে আমি এই উপলব্ধিতে উপনীত হয়েছি, পৃথিবীতে তার চাইতে শ্রেষ্ঠ মানুষ আর তার চেয়ে মহামানব আর একটাও হতে পারে না। এমন একজন মহামানবকে নিয়ে তোমরা ব্যঙ্গ করো। যে নবী আমাদেরকে কি শিখিয়েছেন লক্ষ্য করেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিখালেন, মান কাতালা মুআহাদান লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাতি ইয়াওমাল কিয়ামা ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা। কোন ইসলামিক রাষ্ট্রে যেখানে খেলাফত কায়েম হয়ে গেছে, অমুসলিমরাও নিরাপত্তা নিয়ে বসবাস করতে পারবে। মুসলিম রাষ্ট্রকে জিজিয়া এবং কর দেওয়ার মাধ্যমে অমুসলিমরা পরিপূর্ণ নিরাপত্তা নিয়ে তাদের ধর্ম পালন করতে পারবে, কোনো অসুবিধা নাই। এই ক্ষেত্রে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে কোনো অমুসলিমকে হত্যা করে, মান কাতালা মুআহাদান, মানে যাদের সাথে মুসলমানদের চুক্তি হয়েছে, মুসলিম দেশে থাকবে, নিরাপত্তা নিয়ে থাকবে, মুসলিম হয়ে যদি অমুসলিমকেও হত্যা করে, আল্লাহর হাবিব কি বলেন শোনেন। আপনারা তো হিংসা বিদ্বেষ প্রচার করেন, আমার রাসূল কি বলেছেন দেখেন, আগে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কাতালা মুআহাদান, মুসলিমদের দেশে নিরাপত্তা নিয়ে বসবাসকারী অমুসলিমদেরকে যদি, অমুসলিম কোনো ব্যক্তিকে যদি কোনো মুসলমান অন্যায়ভাবে হত্যা করে, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, ওই মুসলিম কিয়ামতের দিন জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে ওরা পাবে না। অথচ ওয়া ইন্না রিহাহা লাতুজাদু মিন মাসিরাতি 40 আমা, অথচ জান্নাতের খুশবু পাওয়া যাবে 40 বছরের দূরত্বের পথ থেকে। 40 বছর সময় লাগবে যে জান্নাতে পৌঁছতে। এত দূর থেকে জান্নাতের খুশবু জান্নাতবাসী নাকের মধ্যে পেতে থাকবে। অমুসলিমকে অন্যায়ভাবে হত্যা করা মুসলমান আল্লাহর জান্নাতে যাবে দূরের কথা, জান্নাতের খুশবু পর্যন্ত নাকের মধ্যে পাবে না। এর চাইতে অসাম্প্রদায়িক কথা, এর চেয়ে সাম্প্রদায়িক সম্প্রীতির কথা, এর চাইতে মহাব্বত আর ভালোবাসার কথা বিশ্ববাসীর জন্য আর কেউ বলতে পারে নাই। আল্লাহু আকবার বলে, আর জোরে করে আল্লাহু আকবার।
এই কথাগুলো মুসলিমরা অন্তরে লালন করে, অন্তরে ধারণ করে বিধায় পৃথিবীর ইতিহাসে মন্দির ভেঙে মসজিদ বানিয়েছে এমন কোনো ইতিহাস আছে? আরো জোরে বলেন। কিন্তু ওদের কাছে এই আদর্শ নাই, এই শিক্ষা না থাকার কারণে ওরা গরু জবাই করার অপরাধে ওরা মানুষ হত্যা করে। আমি অবাক হয়ে যাই, আমাদের দেশে ওদের ভাড়াটিয়া পা চাটা গোলাম বুদ্ধিজীবীরা আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দেন টেলিভিশনে বসে বসে। আমাদের আলেমদেরকে, দাড়ি এবং টুপিওয়ালাদেরকে অসাম্প্রদায়িক চেতনার সবক দেন। কখন দেয় শুনেন, যখন ওদের পূজা আসে, মুসলিমদেরকে পূজায় নেওয়ার জন্য যত প্রকার পলিসি আছে সব অবলম্বন করে। আমরা মুসলিমরা যখন, আলেমরা যখন মুসলিমদেরকে বাধা দেয় যে আপনি মুসলমান, অমুসলিমকে পৃথিবীর যে কোনো কাজে হেল্প করতে পারলেও আপনি তাদের ধর্মীয় কাজে, শিরকের কাজে আপনি মুসলমান হয়ে আপনি সেখানে পার্টিসিপেট করতে পারেন না, অংশগ্রহণ করতে পারেন না, আপনার জন্য সুযোগ নাই। এ কথা বললে ওরা আমাদেরকে বলে এরা হচ্ছে সাম্প্রদায়িক হুজুর, সাম্প্রদায়িকতা ছড়িয়ে দিতে চায়, অসাম্প্রদায়িক চেতনা এরা লালন করে না। আমরা ওদেরকে স্পষ্টভাবে বলি যে তোমরা যে কতটা অসাম্প্রদায়িক আর সাম্প্রদায়িক চেতনা কতটা এই দেশের মধ্যে ছড়াও সে তো আমরা সব সময় দেখতে পাই। তোমাদের অবস্থা তো আমরা সব সময় দেখি। ভারতের পা চাটতে চাটতে তোমাদের জিহ্বা পাতলা হয়ে গেছে। গরু জবাই করার অপরাধে যখন মুসলিমদেরকে হত্যা করে বাংলাদেশের টেলিভিশন টক শোতে বসে জীবনে তোমরা কোনোদিন প্রতিবাদ করো নাই। অন দ্য রেকর্ড এখন এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাতে পারবো, দাড়ি ধরে সেখানকার উগ্র হিন্দুত্ববাদী বিজেপি সদস্যরা মুসলিমদেরকে বলছে জয় শ্রীরাম বল, না হয় কল্লা উড়াই দেব। এমনকি মুসলিমদেরকে ধরে ধরে পিটাচ্ছে। এই ঘটনাগুলো ভারতবর্ষে অ্যাভেলেবেল আছে না নাই? আর জুড়ে বলেন। এটা নিয়ে বাংলাদেশের ভারত প্রেমী ওই সমস্ত তথাকথিত কলা বুদ্ধিজীবী শাহবাগী নাস্তিক বেঈমানরা কোনদিন প্রতিবাদ করেছে? চিৎকার দিয়ে বলুন করেছে? যখন ফরিদপুরে বোয়ালমারিতে গত বছর হিন্দুদের পূজা উৎসবে হামলা হয়েছে, মন্দিরে হামলা হয়েছে, এই মিথ্যা প্রপাগান্ডা ছড়িয়ে শ্রমিক দুই ভাইকে, মুসলিমদেরকে অন্যায়ভাবে পিটিয়ে যে হত্যা করা হলো, হিন্দুরা হত্যা করেছে, সেখানকার চেয়ারম্যান জড়িত ছিল। মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, এরপরে এই বাংলাদেশের কোন বুদ্ধিজীবী সেই মুসলিম হত্যার বিচার চেয়েছে? চিৎকার দিয়ে বলুন চেয়েছে? চায় নাই। ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে মন্দিরে হামলা হয়েছিল, তৎকালীন যুগে স্বৈরাচারীর আমলে সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিল একেবারে দলবল নিয়ে সেখানে চলে গেছে। কেন? মূর্তি ভাঙ্গা হয়েছে, বিরাট অন্যায় করা হয়েছে। আল্লাহর কসম, যারা মূর্তি ভেঙেছে এটা সে ইসলামের শিক্ষা সে পায় নাই। কারণ ইসলাম কখনো বলে নাই যে অমুসলিমদের মূর্তি ভেঙে দাও, বরং ইসলাম এই কথা বলে দিয়েছে, কোরআন বলেছে লা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহ আদওয়ান বিগাইরি ইলম। আমি আল্লাহকে বাদ দিয়ে ওরা যেই সমস্ত দেব দেবীদেরকে ডাকে তাদেরকে তোমরা গাল মন্দ করো না। তোমরা যদি তাদেরকে গাল মন্দ করো তাহলে তারা হিংসার বশবর্তী হয়ে অজ্ঞতার কারণে তোমার আল্লাহকে গালি দিয়ে বসবে। ইসলাম তো মানুষকে গাল মন্দ করতেই নিষেধ করেছে, সেখানে মূর্তি ভাঙার পারমিশন কোথায়? অমুসলিমদেরকে আঘাত এই বাংলাদেশের কোনো আলেম করে নাই, কোনো পীর করে নাই, এমনকি কোনো নামাজিও করে নাই। বরং ভালো করে তথ্য তালাশ করে দেখা গেছে নিজেরা মন্দির ভেঙে মুসলমানদের গায়ের উপরে বদনাম চড়ায় দেওয়ার জন্য তারা নিজেরা চক্রান্ত চালিয়েছে। কথা বলতে হবে ঠিক কিনা? এরপরেও তারা সেখানে গেল, সেখানে গিয়া আহারে কত মায়া, আহারে মূর্তির ঠ্যাং ভেঙে ফেলছে, পা ভেঙে ফেলছে, কত দুঃখ প্রকাশ করেছে। মূর্তির ঠ্যাং ভাঙলে মায়া লাগে, মানুষ হত্যা করলে মায়া লাগে না। কথা বলতে হবে ঠিক কিনা বলেন? এর দ্বারা খুব স্পষ্ট প্রমাণ হয় ওরা তো মূর্তির প্রতি মোহাব্বত দেখাতে যায় নাই, ওরা মোহাব্বত দেখিয়েছে এই মূর্তি পূজারী আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাম বাম কাফের বেঈমানদের মনস্তুষ্টি করতে চেয়েছে, যাতে করে তাদের সাপোর্টে সবসময় ক্ষমতায় থাকতে পারে। চিল্লায় বলুন। কিন্তু ওরা কি ক্ষমতায় থাকতে পেরেছে? চিল্লায় বলুন পেরেছে?